হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? জিরো ওয়ার্ড 123-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দুধ পুলি রেসিপি শেয়ার করব, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই শীতে যে কোনো পিঠে পুলি খেতে সবারই ভালো লাগে। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে দুধ পুলি শেয়ার করছি। এই দুধ পুলিটা একদম নরম তুলতুলে, খেতে অনেকই সুস্বাদু হয়। নারকেলের পুর বানানোর জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এলাচ, দালচিনি ফোড়নে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসার পরে কুড়িয়ে নেওয়া নারকেল দিয়ে দিলাম। বন্ধুরা, নারকেলটা ঘির সঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নেবেন। ঘি দিয়ে পুর বানালে এই পুরটা অনেকটা ফ্লেভারফুল হয়। আমি গুড় দিয়ে পুরটা বানাবো। আমাদের এখানে খেজুরের গুড় ঠিকঠাকভাবে পাওয়া যায় না, পাটালি গুড় দিয়ে বানাচ্ছি। গুড় দেওয়ার পরে বন্ধুরা, আমি একটু জাল করে নেওয়া দুধ দিচ্ছি, যাতে গুড়টাও সহজে গলে যায় আর পুরটাও, নারকেলটাও সফট হয়ে থাকে। নারকেলটা ভালো করে রান্না করে নেব। বন্ধুরা, একটু মাওয়া দিচ্ছি আমি। যেমন জয়নগরের মোয়া খেলে মুখের মধ্যে যে একটা ফ্লেভার থাকে সেটা বলা যায় না, এইভাবে পুর বানালে অনেকটা ফ্লেভারফুল হয়। বন্ধুরা, নারকেলের পুরটা এইভাবে যদি বানাতে পারেন তো বানাবেন। এইভাবে বানালে ফ্লেভারফুল হবে। আর না হলে দেশে গ্রামে যেরকম নারকেল, চিনি বা গুড়, গরম মশলা দিয়ে যেইভাবে বানায় ওইভাবেও বানিয়ে নিতে পারেন। এইভাবে বানালে টেস্টটা একটু বেশি সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি আটার ডোটা তৈরি করে নেব। আপনারা যতটা তৈরি করবেন পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি এতে কিছুটা আমি চালের গুঁড়ির সঙ্গে 2 মুঠো ময়দা দিয়ে নিয়েছি, যাতে ফেটে না যায়। চালের গুঁড়ি তো দেশে পাওয়া যায়, ওটা কোনো অসুবিধে নেই। ব্যাঙ্গালোরেও এখন প্রত্যেকটা সুপার শপে চালের গুঁড়ি পাওয়া যায়। পানিতে কিছুটা নুন দিয়ে নিলাম। পানিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, আমার পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এতে আটা মিশিয়ে দেবো। কম কম করে দিতে থাকবো। চুলোর আঁচটা কিন্তু একদম কম করে দেওয়া আছে। কম কম করে দিতে থাকবো, নাড়তে থাকবো। এরকম নরম ডো বানিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। ডোটা আপনারা যত ভালোভাবে বানাবেন পিঠেটা অতই ভালো হবে। দেখুন, আটাটাকে খুব ডলে ডলে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে ডলতে হবে। আমি আটাটা ডলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডোটা কতটা স্মুথ হয়েছে। বন্ধুরা, এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে বেলে নেব। বড় বড় করে বেলবো, পরোটার যেরকম হয় ওই রকম একটু মোটা মোটা করে বেলে নেব। বেলে কেটে নেব, এতে খুব জলদি হয়ে যায়। এরকম মোটা করে বেলে নিয়েছি।
বেলে নেওয়ার পরে আমার একটা ব্লেন্ডারের জারের মুখ ছিল, ও থেকে কেটে নেবো। একটু বড় বড় হবে। একবার করে আটায় ডিপ করবেন আর কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এইগুলো সব কেটে নিয়েছি। এরকমভাবে বানালে তো একটু জলদি হয়। এবার এই ধারগুলো একটু একটু আমি হাত দিয়ে এরমভাবে মুড়ে নেব। নারকেলের পুর একটু বেশি করে দেবেন, যাতে পেটটা মোটা হয়। একটু বেশি করে নারকেলের পুর দেবেন, তারপরে এইভাবে এইভাবে করে মুড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। আপনারা এরমভাবেও তৈরি করতে পারেন, আবার যেইভাবে পুরন পিঠে তৈরি করে আবার এইভাবেও তৈরি করতে পারেন। এইরকম খোল বানিয়েও তৈরি করতে পারেন। এই মোড়াটা তো সবাই জানেন, একটা মুড়লে আবার একটা মোড়ার জন্য নিজে থেকেই রেডি হয়ে যাবে। দুইভাবে দুটো পিঠে তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম সাইজের করবেন, দুধ পুলি দেখতে সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। চুলোতে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা একটা বলক আসলে পিঠেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, দুধে বলক চলে এসেছে। মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে মিষ্টির টেস্টটা একটু ভালো হয়। একটু দালচিনি, দুটো এলাচ দিয়ে দিই। আমি এতে মিষ্টির জন্য কিছুটা চিনি দেবো, লাস্টে একটু গুড় দেবো। আমি পিঠেগুলো কিন্তু তৈরি করে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, পিঠেগুলো দেওয়ার 15 মিনিট পর্যন্ত রান্না করবেন। ওভার কুক হয়ে গেলে পিঠে শক্ত হয়ে যাবে। পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করব। এই অবস্থায় কোনো নাড়াচাড়া করা চলবে না। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট ধরে জাল করে নিয়েছি। অফ ক্যামেরায় 2-3 বার কড়াটা ধরে একটু ঘুরিয়ে দিয়েছি। আর আমার কম বলে আমি 15 মিনিটে হয়ে গেছে এটা বলতে পারলাম। আপনারা কিভাবে বুঝবেন? যে দেখুন, পিঠের গায়ে একটু হালকা চকচকে ভাব চলে এসছে, মানে পিঠেটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি। আমি চিনি অল্প দিয়েছিলাম, আর এখানে দেখুন একটু গুড় গলিয়ে নিয়েছি। এই গুড়টা এর ওপর থেকে দিয়ে দেবো। গুড়টা দেওয়ার পরে আপনারা আর জাল করবেন না, তাহলে দুধে ছানা কেটে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার পিঠেটা কতটা সুন্দর হয়েছে, আর পুরো ক্ষীরটাও খুব সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে পুরো ক্ষীর হয়ে যাবে। বন্ধুরা, আমার পিঠেটা কত সুন্দর হয়েছে। এই পিঠে এই শীতকালে অনেক অনেক ভালো লাগবে খেতে। পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর। আর বন্ধুরা, এটা গরম গরমও খাওয়া যায়, আর ঠান্ডা হলে তো আর কোনো কথাই নেই। কতটা সফট হয়েছে আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, চামচটা শুধু বসালাম, কেটে বেরিয়ে গেল। খুব সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা টেস্টি। আর এর ক্ষীরটা দেখুন
কতটা ক্রিমি হয়েছে। ঠান্ডা হলে তো আরও একটু বসে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু বলবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খাবার খেতে থাকুন এই শীতকালে।